আমি বানাবো ডিমের অমলেট কারি। আমি এখানে আলুগুলো নিয়েছি, সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আলু সিদ্ধ করে রাখা, যাতে পরে অসুবিধে না হয়, কেন অমলেট কারি বানাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যার জন্য আমি আলুগুলোকে সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। কেউ এটা গোল করেও কাটতে পারে, লম্বা করেও কাটতে পারে, একটু বড় করেও রাখতে পারে। আমার এরকম পছন্দ, আমি তাই এইরকম রেখেছি। আচ্ছা, এটা পেঁয়াজটাকে আমি কিন্তু যে এক ধরনের কুড়ুনি পাওয়া যায়, ওইটা দিয়ে আমি কিন্তু এইরকম করে রেখে দিয়েছি। এটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছি। আর এর মধ্যে রয়েছে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, আর অল্প পরিমাণে এখানে চিনি রয়েছে। তার একটাই কারণ, আমি যেহেতু আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি, তাই আমি এর মধ্যে চিনিটা মিশিয়ে দিয়েছি। চিনি দিলে কিন্তু আগে থেকে কোনো সবজি সেদ্ধ হয় না, কিংবা আলুও সেদ্ধ হয় না। তাই যেহেতু আলুটা সেদ্ধ রয়েছে, তাই আমি এর মধ্যে চিনি দিয়ে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে, এর মধ্যে রয়েছে গরম মশলাটাকে আমি একটু থেঁতে রেখে দিয়েছি। আর আমি যেহেতু দুটো ডিমের অমলেট কারি করব, তাই আমি দুটো ডিম আমি এখানে দেখাবো। দুজনের খাবার এটা তৈরি হবে, তাই দুজনের আমি একটা ডিম করে করে দুটো আলাদা আলাদা করে করবো। একটা করে অমলেট বানাবো। একটা ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, ভালো করে ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিয়ে এইবারে আমি ফ্রাইং প্যানে করবো। তাই ফ্রাইং প্যানে কী করবো, তেল, ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। ভালো করে অয়েল ব্রাশ করে নেবো। অয়েল ব্রাশ করে নিয়ে আমি এবারে এই যেটা রেখেছি এটা আমি ঢেলে দেবো। এটা একটা অমলেট হয়ে যাবে। এটা একটুখানি থাকবে, একটা অমলেট হবে, একটু সময় লাগবে হতে। দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। তাই আমি এটা করে আস্তে করে তুলব। তুলে তারপর আবার ফের আরেকটা ভেজে নেব। এক পিঠ ভালোভাবে না হলে অমলেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠটা ভেজে নিলাম সুন্দর করে আমি এবারে এটাকে আমি ফোল্ড করে নেবো এইভাবে। আর একটু লাল রাখতে চাইলে লাল, এরকম থাকতে চাইলে এরকম। আমি একটু যেহেতু কড়া পছন্দ করি, তাই আমি আরেকটু লাল করে ভেজে নেবো। সুন্দরভাবে দু পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। একই পদ্ধতিতে আমি দ্বিতীয়টা ফাটিয়ে নিলাম ভালো করে নুন হলুদ দিয়ে। এবারে এতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আবার অয়েল ব্রাশ করে নিলাম, কেননা খুন্তি দিয়ে এটা করতে গেলে তখন ভালোভাবে হয় না। অয়েল ব্রাশ করলে চারিদিকে সমানভাবে হয়। আর এমনি যদি সরাতে যায় অতিরিক্ত তেল বেশি লাগে, এটা কিন্তু ঠিক পরিমাণ মতো দেওয়া যায়। এবার আমি কি করব, যেটা ফাটিয়ে রেখেছিলাম যে ডিমটা, আমি এইটা কিন্তু এবারে এর মধ্যে ঢেলে দেবো। যতক্ষণ পর্যন্ত না এক পিঠ ভাজা হয়, আমি ততক্ষণ পর্যন্ত তুলব না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে অমলেটটা। একটু অপেক্ষা করব। সুন্দর এক পিঠ হয়ে যাবে, তারপরে আমি আরেক পিঠ উল্টাবো, ভেজে তারপর ফোল্ড করব। এবারে হয়ে গেছে, কিছুক্ষণ রেখেছি, বোঝাই যাচ্ছে এক পিঠ হয়ে গেছে। এবারে আমি কি করব, এরকমভাবেও আমি কিন্তু ফোল্ড করে রাখতে পারি। হয়ে গেল আমার দুটো ভাজা। গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়ে আমি কিন্তু এইটাকে এবারে এখানে আরেকটা রাখলাম। আমার দুটোই ভাজা হয়ে গেল সুন্দরভাবে। আমি আবার ফের সাদা তেল পরিমাণ মতো আমি এবারে দিয়ে দিলাম। প্রথমে দেব থেঁতে রেখেছিলাম যে গরম মশলাটা, এইটা দেব। তারপর এইবার দেব যেটা পেঁয়াজটা যে কুড়ে রেখে দিয়েছিলাম কুড়ুনিতে, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেবো, যতক্ষণ পর্যন্ত না যে কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। এতে দেবো, এতটা টমেটো দেবো না, কিছুটা পরিমাণ দেবো টমেটো। দুটো ডিমের অতিরিক্ত গ্রেভি কখনোই ভালো লাগবে না, কেন গ্রেভি টেস্ট এসে যাবে। আমি এবারে যতক্ষণ পর্যন্ত না টমেটো আর পেঁয়াজটা একদম নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি কিন্তু ভালোভাবে এরকমভাবে ভাজতেই থাকবো।
ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর আমি দেখাবো। এরকম নাড়তে হবে, বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। নাড়ার পর তারপর যখন দেখবো যে ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আলু দেবো, মশলা দেবো, মশলা দিয়ে তারপর কষে আলু দেবো। পাখিটা প্রচণ্ডভাবে চিৎকার করছে, সকালবেলায় ওদের পেট ভর্তি, ছোলা খায়নি। নাড়তেই থাকবো এরকমভাবে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই জন্য আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম। দেখাই যাচ্ছে টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে, একদম আঁচ কিন্তু খুব কমই রয়েছে, নাহলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তলাটা, তাহলে পুড়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে আমি যে আদা রসুন ধনে বাটা জিরে বাটা নুন চিনি সব কিছু আমি যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যে রেখে দিয়েছিলাম, এইটা এবারে ভালোভাবে এটা আমি এবারে কষতে থাকবো। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে ভালোভাবে নাড়িয়ে নেব, একদম আঁচ কমানো রয়েছে, এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে মশলাগুলো সুন্দরভাবে কষা হয়ে যাবে অটোমেটিক্যালি এবং তেল ছেড়ে দেবে। একটু ঢাকা দিয়ে রেখে দেবো 1-1.5 মিনিটের মতো, ঢাকা দিয়ে আবার সময় ফিরে আসছি। মশলাগুলো নরম হবে ততক্ষণে আবার ফিরে আসছি একটুভাবে। দেখো বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কষাও সুন্দরভাবে হয়ে গেছে। আমি অতিরিক্ত তেল দিইনি, যতটুকু দরকার না দিলে নয় ঠিক ততটা পরিমাণ দিয়েছি। আমি এবারে কিন্তু এর সঙ্গে আলুগুলো অ্যাড করে দিতে পারি। আলুগুলো যেহেতু সিদ্ধ করা ছিল, তাই আমি বেশিক্ষণ নাড়াবো না, বেশি নাড়ালে ঘেঁটে যাবে। আর 1-2 মিনিট আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে অল্প পরিমাণ জল দিয়ে আমি অমলেট দুটো দিয়ে দেবো, তারপরেই হয়ে যাবে অমলেট তৈরি করা কারি। এটা একটু ঢাকা থাকলে ভালো করে মশলাগুলো যতক্ষণ ওর মধ্যে ঢুকে যাবে। আবার একটু বাদে ফিরে আসছি 2-3 মিনিট বাদে। আলু আর মশলা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, যতটা আলুগুলো এর সঙ্গে মেশার ছিল ততটা মিশে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে, মাখা মতো হয়ে গেছে। এবার আমি কিন্তু অল্প পরিমাণে জল দেবো, আলু যেহেতু সিদ্ধ রয়েছে আমি বেশি জল ব্যবহার করব না, নুন চিনি সবই দেওয়া আছে পরিমাণ মতো, তাই আমি এর মধ্যে আমি আর অন্য কোনো কিছু দেবো না। খুব অল্প পরিমাণে আমি জল দেবো। এবারে আমি এটাকে একটু নাড়িয়ে দেব, সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করেছে। আজ কিন্তু মিডিয়াম লোতে রয়েছে, লো বলা চলে, মানে যতটা পারবো কম আঁচের মধ্যে এটা রান্নাটা হবে, যেহেতু সবই সিদ্ধ করা আছে, কষা রয়েছে, ওখানেই অনেকগুলো সময় চলে গেছে। তাই এইবারে আমি এর মধ্যে এবারে অমলেটটা আমি দিয়ে দেবো আস্তে আস্তে। এই যে ফুটতে শুরু করেছে, এই যে এখানে ফুটছে, এবারে এর মধ্যে অমলেটটা দিয়ে দেবো। আর একটু জল লাগবে, নাহলে অমলেট ও টেনে নেবে, খেতেও অসুবিধে হবে। একটু জল দেবো, আর একটু আঁচটা একটু বাড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ফুটে যায়। লবণ টবণ সবই ঠিক আছে। এবারে এর মধ্যে আমি অমলেটটা দিয়ে দেবো, ফুটতে শুরু করেছে। এবার আমি অমলেট আমি এর মধ্যে দিয়ে দেবো, অমলেট দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। 2-3 মিনিট এরকম করে রাখার পর অটোমেটিক্যালি যেটুকু এর মধ্যে রস টেনে নেওয়ার গ্রেভি ততটুকু নিয়ে নেবে। একদম আঁচটা কমিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, তারপরে সার্ভ যখন করবো তখন ফিরে আসবো। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়ে গেছে, তৈরি হয়ে গেল ডিমের অমলেট কারি। আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি এই রকমভাবে যদি বানাও তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট লাগবে। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে
যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। আর কেমন লাগলো, কেমন রেসিপিটা হলো অবশ্যই জানিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না।